2011 সাল থেকে দক্ষিণবঙ্গ যেভাবে ঢালাও সমর্থন জুগিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, সেভাবে সাড়া মেলেনি উত্তরবঙ্গ থেকে। 19-এর লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল শূন্য হয়ে গিয়েছিল উত্তরবঙ্গে। 21-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে বিজেপিকে পুরোপুরি ধরাশায়ী করেও উত্তরে পিছিয়ে ছিল তৃণমূল। উত্তরবঙ্গে 54টি বিধানসভা আসনের মধ্যে 30টিতে জিতেছিল ভারতীয় জনতা পার্টি। ধাক্কা যেন আরও শক্তি যোগায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 21-এর ভোটের পর থেকেই উত্তরে তৃণমূলের পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। সামনের বছরই আবার বিধানসভা নির্বাচন। এখন থেকেই উত্তরবঙ্গে আলাদা নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই শিল্প বৈঠক থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে তা। ব্যবসায়ীদের অভাব অভিযোগ শুনেছেন মমতা ব্যানার্জি। মঞ্চে বসেই কিছু সমস্যার সমাধানও বের করেছেন। উত্তরবঙ্গে বড় অঙ্কের সরকারি বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বাসিন্দাদের হাতে তুলে দিলেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা। উদ্বোধন এবং শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের। স্পষ্ট করলেন উত্তরবঙ্গে বিনিয়োগের আসন্ন চিত্র। সঙ্গে তির্যক কটাক্ষে বিঁধলেন বিরোধীদের। কি আর বলবো নাকি, যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না, বলি আর বলবো? নিতে পারবেন তো? লেখার জায়গা আছে তো? একেবারে মাটি থেকে উঠে আসা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন নজর তার মাটির দিকেই। একেবারে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের দিকে নজর মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মাটির মানুষ তাদের সম্মান করুন। শুনুন, মেধা কাকে বলে? মেধা তাকেই বলে যার মেধা মনুষ্যত্ব দিয়ে তৈরি। মেধা তো আমাদের মাটির ঘর থেকে জন্মায়, মেধা তো আমার চাষার ঘর থেকে জন্মায়, মেধা তো আমার মজদুরের ঘর থেকে জন্মায়, মেধা তো আমার কর্মশ্রী থেকে জন্মায়। মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন চা বাগান আর বাগান কর্মীদের জন্য তার সরকারের উদ্যোগের কথা। শুনিয়েছেন কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির কথা। বুঝিয়ে দিয়েছেন উত্তরবঙ্গের উন্নয়নে সদা নজর রেখেছে তার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের উত্তরবঙ্গ সফর যেন কটাক্ষ করছে বিজেপির বঞ্চনার অভিযোগের। বাম আমল থেকেই অভিযোগ বঞ্চিত উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রী হয়ে সেই উত্তরবঙ্গেই ঘন ঘন পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়কে শান্ত করেছেন, থামিয়ে দিয়েছেন পৃথক রাজ্যের দাবিকে, নজর দিয়েছেন উত্তরবঙ্গের উন্নয়নে। গত বিধানসভা ভোটের ফলাফলে উত্তরবঙ্গে পিছিয়ে থাকা তৃণমূলের উত্তরবঙ্গের বিধায়ক সংখ্যা এখন ছাপিয়ে গিয়েছে বিজেপিকে। 26-এর ভোটের ফলে আরও ছাপিয়ে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এবারের সফর যেন দিচ্ছে সেই বার্তাই। ক্যালকাটা নিউজ।